আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, আমি আইনুল হক কাসিমি বলছি। আপনারা অনেকেই জানেন যে আমার মামলার ব্যাপারে ইদানিং আমি জামিনে বেরিয়ে আসার পরেও নতুন করে নাটক সাজিয়ে, মিথ্যা নাটক সাজিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে এবং আমাকে আবারও গ্রেফতার করে জেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ব্যাপারে পরে একটু বিস্তারিত বলবো। তার আগে অনুরোধ করব আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে আমার এই বার্তাটা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছায় এবং আমি সঠিক বিচারটা পাই। আপনারা সবাই জানেন, মে মাসের 23 তারিখ আমি জামিনে বের হই। প্রথম আলো এবং ডেইলি স্টার দুইটা মামলায় আমি জেল খেটে 5 মাস পর আমি 23 তারিখ জামিনে বের হই। 20 তারিখ আমার জামিনটা হয়, 3 দিন পর 23 তারিখ বের হই। বের হবার পর আমি এই মাসের চলতি জুন মাসের 7 এবং 8 তারিখ প্রথম আলো এবং ডেইলি স্টারের যথাক্রমে দুইটার হাজিরা আমি দেই এবং আগামী হাজিরার ডেট হলো আমার জুলাই মাসের 8 এবং 12 তারিখ। কিন্তু এর ভিতরেই শুনতে পাচ্ছি যে আমার নাকি 17 মে হাজিরা মিস হয়েছে জামিন পাওয়ার পর, এবং সেই হাজিরায় অনুপস্থিত থাকার অজুহাত দেখিয়ে আমার নামে ওয়ারেন্ট জারি করা হচ্ছে। তো আমি যখন জেলখানায় ছিলাম, জেল থেকে গুরুত্বের সাথে প্রত্যেক বন্দীকে প্রিজন ভ্যানে করে এনে হাজিরা দেওয়া হয়। হ্যাঁ, সেই আমার হাজিরাটা মিস হয় কিভাবে, আমি এটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, যাতে আপনাদের মাধ্যমে এটা সরকারের উপর মহলের কাছে পৌঁছায় এবং আমি ন্যায় বিচার পাই। আমি বের হওয়ার পর 7-8 তারিখ হাজিরা দিলাম, সামনের হাজিরার অপেক্ষায়, কিন্তু এখন নতুন করে শুনতে পাচ্ছি আমার নাকি হাজিরা মিস হয়েছে। আপনারা সবাই জানেন, প্রথম আলো ডেইলি স্টারের হামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক, আমার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্য ওই হামলার অনেক পরে ফেসবুক থেকে কালেক্টেড করা একটা ছবি দিয়ে আমি একটা ক্যাপশন লাগিয়ে আমার ফেসবুক থেকে একটা পোস্ট শেয়ার হয়েছিল। সেটা কোনো উস্কানিমূলক ছিল না, সেটা কোনো ইন্ধন ছিল না, এটা মত প্রকাশের জায়গা থেকে একটু মত প্রকাশ ছিল, যেটা কোনো মারাত্মক পুষ্ট ছিল না। কিন্তু সেইটাকে কেন্দ্র করে আমাকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি আমাকে পরে ডেইলি স্টারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এবং এরপরে এই মামলার জামিন পাবার আগেই আবার আমাকে পিডব্লিউ দিয়ে প্রথম আলোর মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখন আবার আমি দুইটা মামলার জামিন নিয়ে আসার পরেও আমাকে হয়রানি করা হচ্ছে। এখন প্রথম আলো ডেইলি স্টারের প্রায় সব বন্দি জামিন পেয়ে চলে আসার পর আমি একজন মাওলানা, আমার পিছনে কেন এত কিছু? এজন্য আমি অনুরোধ করব আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং তাদের কাছে আমি বিচার চাই। আমি আবারও বলছি যে আমাকে এখন এই মুহূর্তে যে 17 মে হাজিরায় অনুপস্থিত দেখিয়ে আবারও গ্রেফতার করার পায়তারা করা হচ্ছে, সেই 17 তারিখ আমি অলরেডি জেলখানার মধ্যে ছিলাম। অর্থাৎ ডেইলি স্টারের জামিন পাওয়ার পরেও প্রথম আলোর জামিন বাকি ছিল। সেই 17 তারিখ আমি জামিন পাই নাই, আমি তখনও কারাবন্দী। এরপরে 20 তারিখ আমি জামিন পেয়েছি এবং 23 তারিখ বেরিয়েছি। আমি জেলখানায় থাকা অবস্থায়, আমি জামিন না পাওয়া অবস্থায় আমি কিভাবে হাজিরা মিস করতে পারি, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম।